সেই দিন আমরা পক্ষীকুল থেকে উদ্ধার হলাম। তাহলে কত লক্ষ বছর হলো? 20 লক্ষ বছর বৃক্ষকুলে, 9 লক্ষ জলজ, 29 লক্ষ, 11 লক্ষ কীটকুলে, 40 লক্ষ, 10 লক্ষ পক্ষীকুলে, 50 লক্ষ। আবার আমাদের পাঠানো হলো কোথায়? না পশুকুলে। কখনো হয়েছি বনের বাঘ, কখনো হয়েছি ভালুক, কখনো মাগো সিংহ হয়ে বনে রাজ করেছি। এই রূপে ঘুরতে ঘুরতে যেদিন জগৎ সংসারের মাঝে আমরা গাভীর রূপে এলাম, সেই গাভীর দুগ্ধ হতে ঘিত ননি ছানা আমার গৌর গোবিন্দের সাধন ভজনে লেগে গেল। সেই দিন আমরা পশুকুল থেকে উদ্ধার হলাম। তাহলে বাবা 80 লক্ষ বছর হয়ে গেল। আরে 4 লক্ষ বছর কেমন ভাবে আমরা ঘুরেছি? কোন জন্মে হয়তো হরিনামে কৃষ্ণ নামে গাইবার জন্য এই সুন্দর বদন খানি পেয়েছি, কিন্তু আমার গৌর হরি আমার কৃষ্ণকে এই দর্শন করার জন্য এই নয়ন দুটি পাইনি গো। আবার কোন জন্মে হয়তো দেখার জন্য, দর্শন করার জন্য নয়ন পেয়েছি, বলার জন্য বদন পেয়েছি, কিন্তু মাগো শ্রবণ করার মতো তো কর্ণমূল পাইনি। আবার কোন জন্মে হয়তো শ্রবণ করার জন্য কর্ণমূল পেয়েছি, বলার জন্য বদন পেয়েছি, দর্শন করার জন্য নয়ন পেয়েছি, কিন্তু কৃষ্ণ বলে হরি বলে যে দুটি বাহু তুলে আনন্দ করব, সেই বাহু দুটি তো পাইনি গো। এই রূপে ঘুরতে ঘুরতে আমাদের আর 4 লক্ষ বছর চলে গেল। কিন্তু এই সাধের মানব জনক এমনি এমনি কি ভোলা যায় গো? সময় থাকতে যদি কৃষ্ণ নাম হরি নামে তুমি না বলো, সময় চলে গেলে বাবা আর তোমার বলা হবে না। তোমার বদনে চাইবে আমি কৃষ্ণ নামে হরি নাম বলবো, কিন্তু তোমার বদন দিয়ে উচ্চারণ আর হবে না।